আচ্ছা সেমিস্টার 2 এর আগে কোন চ্যাপ্টারটা করব? বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। মানে এটা শুনতে যতটা কঠিন, করতে অতটা কঠিন নয় যতটা মানুষ বানিয়ে দিয়েছে। কেন? এটা শুনে রাখ, ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। আমাদের পাসবুক বলে একটা জিনিস আছে জানিস, যেটা আমাদেরকে ব্যাংক দেয়। কে মেনটেন করে পাসবুকটা? ব্যাংকের লোক মেনটেন করে পাসবুক, ব্যাংকের লোক মেনটেন করে। তুই পাসবুকটা দিলে ব্যাংকের লোক আপ টু ডেট করে দেয়, তাই তো? যদি জানাস তাহলে এটা কে মেনটেন করে? স্যার এটা ব্যাংক মেনটেন করে, আমি যদি ভুল না হয়। আচ্ছা ক্যাশ বুক কে মেনটেন করে? কোন কোম্পানির ওনার বা কোন কোম্পানির পাবলিক, একটা পাবলিক মেনটেন করছে যেখানে, সেটা হচ্ছে ক্যাশ বুক। বাট ব্যাংক যখন মেনটেন করছে সেটা কি বলবো? পাসবুক। পাসবুক আমাদেরকে দেয়, ওরা সব আপ টু ডেট রাখে, ওইখানে আপ টু ডেট রেখে তোকে আবার ব্যাংকের পাসবুকটা ফেরত দিয়ে দেয় যে তোর কত টাকা ব্যালেন্স আছে। আচ্ছা তোরা একটা মোবাইলে মেসেজ এসে দেখেছিস, যখন টাকা ঢোকে ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড, আর যখন টাকা বেরিয়ে যায় তখন ইওর অ্যাকাউন্ট ডেবিটেড। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সিতে এটাই শেখায় যে যখন টাকা ঢুকবে তখন আমরা ডেবিট করব, তাই না? কি করি আমরা? যখন টাকা আমাদের সম্পত্তি পাবে তখন তো ডেবিট হয়, কিন্তু কেন আমাদের বেরিয়ে যাওয়ার সময় ডেবিট হচ্ছে? এটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে আমাদের মনে, যে বেরিয়ে যাওয়ার সময় টাকাটা যখন বেরিয়ে যায় তখন কেন আমাদের ডেবিটেড দেখা যাচ্ছে, আর যখন ঢুকছে তখন কেন ক্রেডিট দেখাচ্ছে? এটা তো প্রশ্ন, তোরা তো কমার্সে পড়ছিস, এটা কেন হচ্ছে? কিন্তু হওয়ার কথা তো উল্টো, যে আমার যখন টাকা ঢুকছে তখন তো আমার ডেবিট হওয়ার কথা, কিন্তু বেরিয়ে গেলে কেন ডেবিটেড দেখাচ্ছে? দেখ ভালো করে, ক্যাশ বুক আর পাসবুক বলে দুটো জিনিস হয়। একটা ক্যাশ বুক যেটা মানুষ মেনটেন করি, আমি আর তুই যে কেউ মেনটেন করতে পারবো। একটা হয় পাসবুক যেটা ব্যাংক মেনটেন করে। ভালো করে শোন, যখন আমরা মেনটেন করি তখন ঠিকই বলেছি, যখন আমাদের সম্পত্তিটা বাড়বে, যদি ক্যাশ বাড়ে ডেবিট, ক্যাশ কমলে ক্রেডিট, ঠিক আছে? আমরা যেটা ক্যাশ বুকে করি তার উল্টো করবো পাসবুকে। কি করবো? উল্টো। কারণ পাসবুক তো ব্যাংক মেনটেন করছে, আমি তো মেনটেন করছি না। তাহলে ব্যাংকের কাছে তো লাইবিলিটি, হ্যাঁ কি না? আমার কাছে যখন টাকা দিচ্ছে তখন ব্যাংকের কাছে তো লাইবিলিটি, ব্যাংক তো দিচ্ছে। যখন আমাকে দিচ্ছে টাকাটা, আমার যখন বাড়ছে তখন দেখ ক্রেডিট হচ্ছে। আর আমার যখন টাকাটা কমে যাচ্ছে, মানে ব্যাংক যখন আমার কাছ থেকে যখন ব্যাংকটা কাটছে তখন ডেবিটেড হচ্ছে। মানে আমি যখন কখনো ফুচকা খাচ্ছি, পুক করে গুগল পেটা করে দিলাম, তখন দেখবি দেখা যাবে ডেবিটেড, কারণ টাকাটা আমার কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু পাসবুক। বোঝা যাচ্ছে? আর আমি যখনই কোনো টাকা পাচ্ছি মায়ের কাছ থেকে, পুজো করার টাকা পেলাম 200 টাকা অনলাইনে, তখন ওটা ক্রেডিটেড হয়ে যাচ্ছে। কথা বোঝা গেল না? কেন না? এবার ধর আমি আমাদের অগ্নিশ্বরকে একটা কাজ করতে দিলাম, যে ভাই তুই আমার ব্যাংকে গিয়ে পরে 2000 টাকার ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দিবি। আমার ব্যালেন্স ছিল 1000 টাকা, ক্যাশ বুকে যা থাকবে পাসবুকও তাই থাকবে। আমি বললাম ভাই তুই 200 টাকার আমার ইলেকট্রিক্যাল বিলটা জমা দিয়ে দিবি। তো ও কি করলো? 200 টাকার গিয়ে পরে দুজন মিলে বিরিয়ানি খেয়ে চলে এলো। তাহলে বিপদ হয়ে যাবে আমার। আমি তো জানি আমার 200 টাকা কম আছে, টাকার কথা 800 টাকা। কিন্তু শোনে রাখ ভালো করে, ও কি করলো? ও 400 টাকা তুলে নিল আমার পাসবুক থেকে, নিয়ে পরে 200 টাকার বিরিয়ানি খেলো, 200 টাকা ইলেকট্রিক বিল জমা রাখলো। কিন্তু আমার তো ব্যালেন্স থাকার, আমি জানি 800 টাকা আমার ব্যালেন্স আছে, কিন্তু আমার চলে গেল পাসবুক থেকে 600 টাকা, মানে আছে 600 টাকা। কথা বোঝাচ্ছে না? আছে না? ও 400 টাকা নিয়ে নিল, ও বিলটা জমা দিল 200 টাকার, আর বিরিয়ানি গেল আরো 200 টাকার। কথা বোঝা যাচ্ছে? তার মানে দেখ দুটো জিনিস মিলছে। তাহলে যখন দুটো জিনিস মিলছে না, এই বিআরএস কি করে? মেলানোর কাজ করে, ক্যাশ বুককে আর পাসবুককে সমান করতে হবে। তাহলে আমাকে ক্যাশ বুক আর পাসবুক যদি সমান করতে হয়, তাহলে আমাকে বল এখান থেকে আরো 200 টাকা মাইনাস করতে হবে কি করতে হবে না? করতে হবে। তাহলে কত হচ্ছে ব্যালেন্সটা? 600 টাকা। তাহলে এই 600 কারোর কাজ হচ্ছে বিআরএস এর, মানে ক্যাশ বুকটাকে আর পাসবুকটাকে মেলাতে হবে। কারণ আমার কাছে যেটা মাইনাস হচ্ছে সেটা ব্যাংকের কাছে সেটা মাইনাস হয়, আমার কাছে যেটা প্লাস হচ্ছে সেটা ব্যাংকের কাছে যেন প্লাস হয়। ধরো ক্যাশ বুকে কত ব্যালেন্স আছে? 10,000 টাকা, পাসবুকেও 10,000 টাকা। আমি মাইনাস করেছি, আমার একটা রেন্ট আছে, বা আমি একটা কাউকে পেমেন্ট করেছি 2,000 টাকা, সেটা আমি জানি, আমি পেমেন্ট করে দিয়েছি, আমার ব্যালেন্স থাকার কথা 8,000 টাকা, কিন্তু ব্যাংকে আছে 10,000 টাকা। তুমি বলো দাদা পাকামি মেরে কেন দেখতে যাচ্ছে? বা 10,000 টাকা যে আছে, বলবি তো তাই? 8,000 টাকা তোমার আছে তো কি হয়েছে? তোমার তো ব্যাংকে দেখা যাচ্ছে 10,000 টাকা, এরকম ভাবে মিসম্যাচ হয়ে যাবে, পরে বেশি কেটে নেবে। তাহলে আমি কি করলাম? 8,000 টাকা আমার ব্যালেন্স আছে, আর আমার পাসবুকে কত ব্যালেন্স আছে? 10,000 টাকা। দুটো তো মিলছে না, তাহলে আমার পাসবুকটাকে তো মেলাতে হবে ক্যাশ বুকের সঙ্গে। তাহলে কত অ্যাড করবো ক্যাশ বুকে? তাহলে মিলবে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমি অ্যাড করে দিলাম, তাহলে কত বেরোলো? 10,000 টাকা। এই যে আমরা মেলাচ্ছি একটার সঙ্গে অপরকে, মানে ক্যাশ বুকের সঙ্গে পাসবুককে, এটাকে বলছে বিআরএস।
কখনো কখনো আমরা ক্যাশ বুকে বেশি লিখে ফেলি, কম লিখে ফেলি, পাসবুকে বেশি লিখে ফেলি, কম লিখে ফেলি, তখন ওই দুটো মেলানোকে একই ব্যালেন্সকে আনার জন্য আমরা করি বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কথা বোঝা গেল না গেল না? এই মিসম্যাচটাকে ঠিক করার জন্য। বোঝা যাচ্ছে? আর অঙ্কে যদি আমরা করি, অঙ্ক কেমন করবো, এটা তো আমরা মানে মুদিখানা দোকানের মতো হিসাব করলাম। এবার আমরা যদি অঙ্ক করি তাহলে কি করে করব? ব্যালেন্স দেখাচ্ছি ছোট, হ্যাঁ, অ্যাজ পার সিবি। আমার কত ছিল বলতো? সিবি কত? 8,000 টাকা, তাই না? আমায় কত টাকা অ্যাড করতে হলো? 2,000 টাকা অ্যাড। এটা পরে দেখাচ্ছি কি নামটা কত হলো তাহলে? 10,000 টাকা। এই 10,000 টাকাটা কি বলে লিখবো? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। দেখ পাসবুকের সঙ্গে তবেই মিলবে, নাহলে মিলবে না। আর এই 10,000 টাকাটা আমি লেট ইট বি ধরলাম, হ্যাঁ, এটা আমি একটা অ্যাজাম্পশন করলাম ভ্যালুটা, এটা কোনো রিয়েলিটি নেই। কারো 10,000 টাকা থাকতে পারে, কারো 40,000 টাকা থাকতে পারে ব্যালেন্স। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কমপ্লিকেটেড করবো না জিনিসটা। আচ্ছা, আর একটা জিনিস, যখন আমি তো তোকে বললাম যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টাকা, যখন ব্যাংকে টাকা ঢোকায়, যখন আমরা ব্যাংকে টাকা জমা দিই, ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা জার্নাল এন্ট্রি কি হয় বলতে, কে বলতে পারবি? ডিপোজিটেড ইনটু ব্যাংক। আমি যখন টাকাটা ব্যাংকে জমা দিচ্ছি, তা জার্নাল এন্ট্রি কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো তুই টাকাটা জমা দিলি কোথায়? না, ব্যাংকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু যদি এটা তুই পাসবুকের হিসাবে দেখিস জার্নাল এন্ট্রিটা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার্স ব্যাংক অ্যাকাউন্ট। এই যে এইখানে তোর অ্যাকাউন্টটা ক্রেডিট দেখাচ্ছে, তার মানে তো টাকাটা ঢুকেছে। সেই জন্যই তোকে দেখা ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, এই যে এই কারণের জন্য। ঠিক আছে? আর তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন ডেবিটেড কেন ক্রেডিট দেখায়, বলবি ক্যাশবুক আর পাসবুক দুটো কিন্তু আলাদা জিনিস। ক্যাশবুকে যখন ঢুকছে তখন ডেবিট দেখায়, বেরিয়েছে যখন ক্রেডিট দেখায়, তার উল্টো হয় পাসবুকে। ক্যাশবুক যা হয় পাসবুক তার উল্টো হয়। সাপে নেউলের সম্পর্ক জানিস? সাপ আর नेउल কোনোদিন এক জায়গায় থাকে না। नेउल আর नेउल जिसको बोलते हैं, तो वही बात है। जो पास कैश बुक बोलेगा ना, वो उसका उल्टा कौन बोलेगा? पासबुक। जैसे लड़का बोलेगा, कोई लड़का का बोलेगा कि কোনো ছেলে যদি বলে ডান দিকে চলো, তো মেরে দেবি বাঁ দিকে যাবে। আর যদি হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আর যদি বলে বাঁ দিকে চলো, তাহলে বলবো ডান দিকে যাবে। আমি কখনো ইনসাল্ট করছি না, বাট ইটস ট্রু ফ্যাক্ট। কথা বোঝা গেল? আচ্ছা, আর একটা কথা শুনে নে, ব্যাংক বিআরএস টা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা কোনো অ্যাকাউন্ট নয়। আমরা যে অ্যাকাউন্ট করি না, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বিআরএস টা যেটা স্টেটমেন্ট, যেটাতে দুটোকে মেলানোর চেষ্টা করা হয়, ক্যাশ বুককে আর পাসবুককে। এবার এটা ফরম্যাটটা কিরকম হয় দেখতে, এই দেখো, এটা হচ্ছে তার ফরম্যাট। কার না? বিআরএস এর। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটা আমি লিখবো প্রথমে। ভালো করে শোন, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এটা কিরকম ঘটনাটা দেখ, এটা এক্সাম্পল না দিলে তোরা বুঝবি না। ক্যাশ বুক, পাসবুক, আমি যে গল্পটা এখনই বললাম সেটাই রিপিট করব। 10,000 টাকা তোর কাছে ব্যালেন্স আছে ক্যাশ বুক এবং পাসবুকে। তোর ক্যাশ বুকে 2,000 টাকা তুই মাইনাস করে দিয়েছিস, কিন্তু পাসবুকে কিছুই করিসনি তুই। চেক ইস্যু করে দিয়েছিস কিন্তু পেমেন্ট করেনি, ব্যাংক থেকে পেমেন্ট হয়নি, তাহলে 8,000 টাকা তোর ব্যালেন্স পড়ে আছে, আর পাসবুকে কত ব্যালেন্স পড়ে আছে? 10,000 টাকা। তাহলে দুটো তো মিলছে না, তাহলে আমাকে পাসবুককে মেলাতে হবে ক্যাশ বুকের সঙ্গে। তাহলে আমি কি করতে হবে? 2,000 টাকা অ্যাড করতে হবে। তো এই স্টেটমেন্টটাকে বলছে কি দাদা? এই স্টেটমেন্টকে বলছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। চেক বেরিয়ে গেছে আমার কাছ থেকে, কিন্তু ব্যাংকে গিয়ে পেমেন্ট হয়নি এখনো। কথা বোঝা গেল? তাহলে আমি এটাকে অ্যাড করলাম কেন বুঝতে পারছিস? এই 2,000 টাকাটা এখানে বসে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? যদি কোনো রকমের ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হয়, ধর আমি বললাম আমি মাইনা পেলাম কারো কাছ থেকে অনলাইনে, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হলো, আমার ব্যাংকে টাকা ঢুকলো। তো যখন আমার ব্যাংকে টাকা ঢুকলো, তখন আমি ওটাকে অ্যাডে লিখবো। কোথায় লিখবো? বোঝা যাচ্ছে না? কথাটা যাচ্ছে না? যখনই আমার ব্যাংকে টাকা ঢুকছে, এই ক্ষেত্রে আমি অ্যাড করবো। ধর আমি বললাম যে আমি বোনাস পেলাম পুজোতে, তাহলে আমি অ্যাডে লিখবো বোনাস বলে। ঠিক আছে? আমি ধর কমিশন পেলাম, তাহলে আমি অ্যাডে লিখবো। বোঝা যাচ্ছে? মানে আমার টাকা যখনই বাড়বে, তখন আমি এটা অ্যাডে লিখবো। সাধারণ ব্যাপার, টাকা বাড়লে তো অ্যাডে লিখি আমরা। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? লেসে কোন দুটো লিখবো দাদা? লেসে দুটো জিনিস লিখবো, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। আবার একটা এক্সাম্পল দিই, সিবি মানে কি? ক্যাশ বুক, আর পিবি মানে পাসবুক। যখনই তোরা কনফিউজ হয়ে যাবি, তখন এটাকে আমরা টি ফরম্যাট করে বুঝে নিবি ব্যাপারটা। দেখ, 1,000 টাকা ধরলাম আর 1,000 টাকা, দুটোতে আমার 1,000 টাকা ব্যালেন্স ছিল। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড মানে আমি ধর 200 টাকা জমা দিয়েছি,
কিন্তু আমি এইখানে দিতে ভুলে গেছি, তাহলে আমার এখানে 1200 টাকা ব্যালেন্স দাঁড়াচ্ছে আর এখানে 1000 টাকা ব্যালেন্স দাঁড়াচ্ছে, তাহলে কি দুটো কি মিলছে? দুটো মিলছে? আমি তো ডিপোজিট করে দিয়েছি ক্যাশ বুকে, কিন্তু পাসবুকে ডিপোজিট করতে ভুলে গেছি, পাসবুকে ডিপোজিট হয়নি, তাহলে দুটো সাইড কি মিলছে? একটা তো 1200 টাকা দাঁড়াচ্ছে, একটা 1000 টাকা দাঁড়াচ্ছে। তাহলে আমি কি করতে হবে বলতো শিকদার? কি করব? ক্যাশ বুকে পাসবুকের সঙ্গে মেলাতে গেলে কত মাইনাস করব? হ্যাঁ হ্যাঁ, কত করব? -200, কারণ আমার তো পাসবুকে ব্যালেন্স কত আছে? 1000 টাকা। তাহলে আমি যদি ক্যাশ বুকে আছে 1200 টাকা, তাহলে 2 টাকা মাইনাস করলে তো আমার 1000 টাকা দেয় না? তাহলে আমি কত মাইনাস করব? 200 টাকা। কথা বোঝা গেল না? গেল না? ঠিক তো? ভালো করে শোন, ভালো করে শোন, ব্যাপারটা না বুঝলে হবে না। ক্যাশ বুক আর পাসবুক এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 20,000 আছে, দেখ দুটোতে ব্যালেন্স 2020। আমি সবাইকে, আমাদের মেয়েরা সবাই পেলে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা, কিন্তু ওটা পাসবুকে রেকর্ড করেনি। তার মানে একটা ক্যাশ বুকে দেখাচ্ছে 21,000 টাকা থাকার কথা, কিন্তু পাসবুকে আছে আমার 20,000 টাকা। তাহলে ঝামেলা জবাবে কি জবাবি না? তাহলে দুটো সাইড মিলছে না। তাহলে পাসবুকের সঙ্গে আমার মেলাতে গেলে এখানে কি করতে হবে? মাইনাস কত করতে হবে? 1000 টাকা, 20,000। এইটা এইটা এই যে এই 1000 টাকা যেটা মাইনাস করছি, এইটা হচ্ছে এই যে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। মানে আমি এক্সাম্পল বললাম আর কি। 2 নম্বর পয়েন্ট, এটা লেস করব। কি লেস করব স্যার? যদি কোনো রকমের কোনো ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হয়, ধর আমি কাউকে কমিশন পেমেন্ট করলাম, আমি কাউকে ফিস দিলাম, তুই আমাকে ফিস দিলি, তোর কাছে ব্যাংক ব্যালেন্স কমলো কি কমলো না, বা টাকা কমলো কি কমলো না? তাহলে যখনই টাকা কমে যাবে তখন ওটা লেসে দিয়ে দিবো। কোম্পানি তো কাউকে পেমেন্ট করলো, কোম্পানি কাউকে স্যালারি দিল, তাহলে কমে যাচ্ছে ব্যাংক ব্যালেন্স, তখন ওটা আমি লেসে লিখবো। দেখ আমি এখানে ইনক্রিজ করেছিলাম বলে অ্যাডে লিখেছিলাম, ডিক্রিজ করেছিল বলে লেসে লিখেছিলাম। এরপরে ব্যালেন্স করাটা হচ্ছে মানে যে ব্যালেন্সটা আমাদের দাঁড়াবে, ওই যে বলেছিলাম না ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, দেখা এটা লেখা ছিল, মানে যেটা ব্যালেন্স করে দাঁড়াচ্ছে সেটা পাসবুকে বলবো। এটা অঙ্ক না করলে বুঝবি না, এটা এখন বুঝতে হবে না তোকে। তোরা এইটা বুঝতে পেরেছিস নাকি বল? এইগুলো এই জিনিসটা বুঝতে পেরেছিস? অঙ্ক করলে আরো বুঝতে পারবি। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? এবার একটা অঙ্ক তোদের করাচ্ছি। দেখো অঙ্কটা দেখো স্ক্রিনের উপরে, অঙ্কটা স্ক্রিনের উপরে অঙ্কটা দেখো যে কি আছে অঙ্কটা। অঙ্কটাতে আছে বলেছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক কলাম অফ দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স বলে দিয়েছে দেখ 3,72,000 টাকা। দেখতে পেয়েছিস? আমি ছকটা কি লিখেছিলাম? প্রথমে লিখেছিলাম না ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক লিখেছিলাম, তো ওইখানেই ডেবিট ব্যালেন্স মানে এটা 3,72,000 টাকা, 3,72,000 ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আমি লিখে দিলাম। 2 নম্বর পয়েন্টটা দেখ কি বলেছে, বলেছে চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড। লেখা আছে चेक इशूड बट नॉट येट प्रेजेंटेड। सूरज, चेक इशूड बट नॉट येट प्रेजेंटेड है बुक में लिखा हुआ, और कॉपी में देखो तो कहां पे है? चेक इशूड बट चेक इशूड बट नॉट प्रेजेंटेड। देखो कॉपी में कहां पे लिखा हुआ है चेक इशूड बट नॉट प्रेजेंटेड? ऐड में है या लेस में है? ऐड में है। वेरी गुड। तो हमने लिख दिया चेक इशूड बट नॉट प्रेजेंटेड फॉर पेमेंट। कितना अमाउंट है सर? 72,000 है। ঠিক আছে, ঠিক আছে। তারপরে পয়েন্টে দেখ, কোশ্চেনের পয়েন্টে দেখ, বলেছে ডিভিডেন্ড রিসিভড বাই দ্য ব্যাংক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ডিভিডেন্ড রিসিভ মানে আমার কাছে টাকা এলো না গেল, টাকাটা প্লাস হলো না মাইনাস হলো? প্লাস হলো। ডিভিডেন্ড রিসিভ মানে পাওয়া, রাইট? আর আমার ব্যাংক ব্যালেন্স বাড়লো কি বাড়লো না? তাহলে ডিভিডেন্ড রিসিভড হবে অ্যাড ডিভিডেন্ড রিসিভ। কত টাকা বলতো বেটা? ডিভিডেন্ড রিসিভ কত টাকা আছে বলো, কথা বলো। 5,000 টাকা। বাকিতে কেন কথা হয় না? 3 নম্বর পয়েন্টটা কি আছে বল? 3 নম্বর পয়েন্টটা কি একটু জোরে জোরে পড়তো। বলেছে ইন্টারেস্ট অ্যালাউড বাই দ্য ব্যাংক, মানে ইন্টারেস্ট তোমাকে দিয়েছে, তুমি ব্যাংকে টাকা জমা দাও প্রত্যেক মাসে 10,000 টাকা করে, সেগুলো তোমাকে খুশি হয়ে 5 টাকা ক্যাডবেরিজ কিনতে ইন্টারেস্ট দিয়েছে। কারণ সেভিং অ্যাকাউন্টে খুব কম ইন্টারেস্ট হয়, তো মানে ইন্টারেস্ট তোমাকে দিতে, মানে সুদ পেয়েছো তুমি, দিতে হয়নি, তুমি পেয়েছো। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ছে কি কমছে? তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে আমার অ্যাডই হবে। ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক কত টাকা স্যার? কত টাকা? 1250। ভেরি গুড। না পার কিন্তু কথা বল। কথা বলাটা সব থেকে বড় বিষয়। অনেকজন ভয়ে কথা বলতে পারে না। আগের দিন যেটা তোদের হচ্ছিল, ভয় কিসের? এই পৃথিবীতে কেউ ভালো করে শিখে জন্মে আসে না, সবাই ভীতু। অ্যান্সারটা জানলে আমরা হাত তুলি না, শুধুমাত্র ভয়ের কারণে।
এই জীবনে ভয়টা যেদিন কেটে যাবে না সেদিনকে তুই সব থেকে বড় মানুষ হয়ে যাবি। তারপরে দেখ কি দিয়েছে, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক ফর কালেকশন বাট নট কালেক্টেড বাই ব্যাংক আপ টু দিস ডেট। মানে তুই চেকটা জমা দিয়েছিস, প্লাস হওয়ার কথা, কিন্তু টাকা অ্যাড হয়নি। কিরকম ঘটনাটা দেখ, এটা এক্সাম্পলটা দেখে নে ভালো করে। ক্যাশ বুক, পাসবুক, কত টাকা জমা দিয়েছে বলেছে, ধর 40,000 টাকা তোর কাছে ব্যালেন্স ছিল দু জায়গাতেই, ক্যাশ বুকও ছিল পাসবুকও ছিল। তো তুই চেকটা জমা দিয়েছিস, 15,400 টাকার চেক জমা দিয়েছিস, কিন্তু পাসবুকে দেখাচ্ছে না। ক্যাশ বুকে তুই 15,400 জমা দিয়েছিস, মানে 55,400 টাকার কথা, কিন্তু পাসবুকে দেখা যায় 40,000 টাকা। তাহলে দুটো সাইড মিলছে না। তাহলে কি করতে হবে বলতো আমাকে, কত টাকা মাইনাস করতে হবে বলতো? এই 15,400 টাকায় মাইনাস করে দিতে হবে আমাকে। আমাকে তো ক্যাশ বুকের সঙ্গে পাসবুকটা মেলাতে হবে। তো ক্যাশ বুকে কত ব্যালেন্স দাঁড়ালো? 40,000 টাকা। পাসবুকে কত দাঁড়িয়েছিল? 55,400। তাহলে দুটো কি মিলছে? শিকদার, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে কত মাইনাস করবো? যেটা অ্যাড করেছিলাম সেটাকে মাইনাস করে দেবো আমি, তাহলে তোমার 40,000 দাঁড়াচ্ছে। তারপরে ব্যাপারটা, ঘটনাটা হচ্ছে এটা যে আমরা এটা কি করবো, লেস লিখেছি, তাহলে লেস করবো। লেস লিখেছি তো লেস হবে, তাহলে লেসের ঘরে লিখবো এটা। তাহলে আমি একটা জায়গা ফাঁকা রাখি, এখানে লিখি লেস। কি আছে, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট কালেক্টেড। চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড। কত টাকা অ্যামাউন্ট আছে বলতো বেটা? এটা 15,400 টাকা। তাহলে আমরা লেসের ঘরে লিখবো, এটা হচ্ছে লেসের ঘর। আসবে কিছু যদি থাকে তাহলে আসতে পারে, পরপর এন্ট্রি করে যাচ্ছি তো। এরপরে দেখ লেখা আছে ব্যাংক চার্জেস, মানে ব্যাংক তোর কাছ থেকে কিছু চার্জ কেটেছে। বলতো ব্যাংকটা মানে তোর টাকা বেড়েছে না কমেছে? টাকা কমেছে। তাহলে এনি ডিক্রিজ ইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স কোথায় হয়? লেসে হয়। ব্যাংক চার্জেস কত টাকা স্যার? ব্যাংক চার্জেস কত টাকা হলো? 200 টাকা। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? থাকতে পারে এটিএম এ, এটিএম কার্ডের জন্য টাকা কাটে না। আবার দেখ তারপরেরটা বলছে চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক ওয়াজ ডিসঅনার্ড বাট নো ইন্টিমেশন রিসিভড। চেক ডিপোজিট করেছি মানে টাকা ব্যাংকে দিয়েছি, কিন্তু আমার পাসবুকে দেখাচ্ছে না। মানে আমি যেখানে এখনই ওয়ার্কিংসটা করলাম সেম জিনিস আবার ঘটনাটা ঘটেছে। তাহলে আমি মাইনাস করে দিচ্ছি, আর দেখাচ্ছি না, কিন্তু বোঝা যাচ্ছে? টাকাটা আমি জমা দিয়েছি, ঠিক আছে, আমার তো ব্যাংক ব্যালেন্স বাড়ার কথা, কিন্তু ক্যাশ বুকে দেখছি ব্যাংকটা ব্যালেন্সটা বাড়ছে না। তাহলে কি করবো? কমিয়ে দেবো। তাহলে কমালে কি করতে হয়? মাইনাস। তাহলে চেক ডিপোজিটেড বাট ডিসঅনার্ড। চেক ডিপোজিটেড বাট লাস্ট ব্যাংক পেড হাউস ট্যাক্স অন ইউর বিহাফ। বলেছে ব্যাংক হাউস ট্যাক্স মানে তোর ঘরে যে ট্যাক্সটা ছিল সেটা পেমেন্ট করে দিয়েছে। তাহলে তোর ব্যাংকে টাকা কমবে না বাড়বে বল? তুই যদি ট্যাক্স পেমেন্ট করিস তাহলে তোর টাকা বাড়বে না কমবে? কমবে। টাকা কমবে তো, তাহলে টাকাটা কমলে কোন দিকে হবে? লেসে। কত টাকা ট্যাক্স দিচ্ছে বেটা বলতো আমাকে? 350 টাকা। এবার দেখ জিনিসটা, এবার জিনিসটা দেখ, আমরা প্লাস করব, এই সাইডটা প্লাস করছি, প্লাস কত, এই সাইডটা কত হচ্ছে দেখ। এই সাইডটা প্লাস করলে আমি করে দিচ্ছি 4,50,250। এটাকে আমি এইখানে লিখলাম 4,50,250। এবার এইগুলো থেকে মাইনাস কর, মানে এই ভ্যালুটা এইগুলোর সঙ্গে সব মাইনাস করতে হবে। ব্যালেন্স কি করে করে? এটা আমি লিখলাম, বড় সাইডটা দু জায়গায় লিখলাম, এইগুলোকে প্লাস করব প্রথমে, এইগুলোকে প্লাস করে এটা থেকে মাইনাস করে দেবো। ভালো করে শোন, এইটা যেটা বেরোলো এটা থেকে এগুলো সব মাইনাস করে দিতে পারি।
একটা হতে পারে, এই সব কটাকে প্লাস করলাম, তারপর এটা থেকে মাইনাস করলাম, এটা হতে পারে। কথা বোঝা গেল না? গেল না? আমি 5 টাকা মাইনাস 2 টাকা মাইনাস 1 টাকা করতে পারি, তাও আমার 2 টাকা দাঁড়াবে, এটা একটা হতে পারে। আর এটা হতে পারে 5 টাকা মাইনাস 3 টাকা একবারে করে দিলাম। কথা বোঝা গেল না? গেল না? একবারে করে দেওয়াই ভালো। তার মানে এইটাকে প্লাস করব, শুনে না কথার আগে, এইটাকে প্লাস করব, এই ভ্যালুটা থেকে মাইনাস করব, যেটা বেরোবে সেটা হয় ব্যালেন্স। কি হয়? দেখো তাহলে শুনে রাখবে, এই ব্যালেন্সটা কত দেখে নাই, ব্যালেন্সটা কত হচ্ছে, ব্যালেন্সটা হচ্ছে 4,33,980। তো এটা কি বলে লিখবো, এই ব্যালেন্সটা কি বলে লিখবো? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কারণ আমরা পাসবুকের সঙ্গে মেলাচ্ছিলাম তো, বলতো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আর আমি এই সাইডে কেন ব্যালেন্সটা লিখলাম, দেখ যার দল বাড়ি সেই সাইডে ব্যালেন্স লিখবো। এই ক্ষেত্রে যার দল বাড়ি, এগুলো সব প্লাস করলে এটা আসছিল না, তো যার দল বাড়ি সেখানে আমি লিখবো ব্যালেন্সটা। আমরা আগে এটা থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করে বেরিয়েছে 4,33,980, এটা আমি এইখানে লিখলাম। কেন লিখলাম? যার দল ভারী তার কাছে লিখবো। ঠিক আছে, এবার লিখবো কি লিখবো? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, আর ব্র্যাকেটে দেবো ক্রেডিট। কেন ক্রেডিট দেবো দেখ ভালো করে, ক্রেডিট আমি জানি ক্যাশ বুকে যেটা ডেবিট সেটা পাসবুকে কি, ক্যাশ বুকে যেটা ডেবিট হয় পাসবুকে সেটা ক্রেডিট হয়, ক্যাশ বুকে যেটা ক্রেডিট হয় পাসবুকে সেটা ডেবিট হয়। তাহলে এটা ক্যাশ বুকের ডেবিট, তাহলে পাসবুকের হয়ে যাবে ক্রেডিট। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে ক্রেডিট লিখে দেবো। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল?